আজকের টপিক হলো আপনাদের কিওয়ার্ড ডিকম্পোজিশনের উপরে। তো কিওয়ার্ড ডিকম্পোজিশনের অলরেডি আমরা গ্রাম স্মিথ প্রসেস দিয়ে কিভাবে কিউ ম্যাট্রিক্সটা বানানো যায় এন্ড কিওয়ার্ড ডিকম্পোজিশন ইউজ করে কিভাবে এক্স এর জন্য সলভ করে আমরা এটা অ্যাকচুয়ালি দেখে আসছি ফর্মুলাটা। জাস্ট আমরা আর ম্যাট্রিক্সটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমাদের অ্যাকচুয়ালি দেখা হয় নাই। So, আমরা একটা ওয়ার্কিং এক্সাম্পল দেখবো, ওখান থেকে আমরা অ্যাকচুয়ালি আর ম্যাট্রিক্সে কিভাবে ক্রিয়েট করা যায় ওটা আমরা ওখান থেকে বুঝতে পারবো আর কি। সো আমি যদি একটা ওয়ার্কিং এক্সাম্পল নিয়ে স্টার্ট করি, সো ইনিশিয়ালি লেটস সে আমাদের কাছে এই ইনফরমেশন গুলো দেয়া আছে। f of minus 3 equals to 0, তারপরে f of 0 equals to আপনার 0 and আপনার ধরেন f of 6 equals to ধরেন দেয়া আছে হলো 2। তো আমার এইটা দিয়ে আমরা একটু ট্রেস ব্যাক করবো একটা জিনিস। এখানে ইনফরমেশন কি কি দেয়া আছে দেখেন, আমার তিনটা নোডের ইনফরমেশন দেয়া আছে। দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পলস আর কি, ম্যাথ কিভাবে আসতে পারে কিভাবে ডিকম্পোজিশন থেকে। এখানে টোটাল আমার এক্স এর ভ্যালুস গুলো দেয়া আছে এন্ড করেসপন্ডিং ফাংশনাল ওয়াই এর ভ্যালুস গুলো আমাদেরকে প্রোভাইড করা আছে। এইগুলা থেকে আপনাকে বলতে পারে একটা ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল ক্রিয়েট করতে। সো একটা ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল ক্রিয়েট করতে বলতে পারে। ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল। এখন আমরা নরমালি কি জানি, আমরা যখন হলো লেটস সে চ্যাপ্টার 2 এর পলিনোমিয়াল ইন্টারপোলেশন টেকনিক গুলো দেখতেছিলাম, ওখানে কিন্তু আমাদের ধরেন যে কয়টা নোট দেয়া আছে এর আপনাকে টোটাল নাম্বার অফ নোটস থেকে -1 করলে যেটা থাকে ওইটাই আমার ডিগ্রি অফ পলিনোমিয়াল হয়। মানে তাহলে ওইটা যদি আমি এখানে অ্যাপ্লাই করতাম তাহলে আমার কি হতো, এক ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল ক্রিয়েট করার জন্য মানে n ইকুয়ালস টু 1 বা একটা ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল ক্রিয়েট করার জন্য আপনার p1 অফ x ক্রিয়েট করার জন্য আপনার আসলে লাগতে হলো নোট টোটাল কতগুলা, দুইটা নোট হলেই কিন্তু আমাদের হয়ে যেত। বাট ইনস্টেড আমাদের এখানে আমরা টোটাল আচ্ছা একটু এক্সকিউজ মি। আচ্ছা, সরি ফর দ্য ডিলে। ইনস্টেড আমরা এখানে হলো চাইলে একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে হলো ক্রিয়েট করতে পারি। এখন 1 ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে ক্রিয়েট করার একটা ওয়ে হলো আমাদের টোটাল নোড লাগতে হলো দুইটা, বাট ইনস্টেড আপনাদের এখানে অ্যাকচুয়ালি কিন্তু তিনটা নোডের ইনফরমেশন প্রোভাইড করা আছে। তো এখন যদি তিনটা নোডের ইনফরমেশন প্রোভাইড করা থাকে তাহলে আমাদের তিনটা নোডকে ইউজ করতে হবে। তিনটা নোডকে ইউজ করতে হবে, তিনটা নোডের ইনফরমেশন ইউজ করে পলিনোমিয়ালটা ক্রিয়েট করতে হবে। সো ইনিশিয়ালি আমরা যদি ভ্যান্ডামন ম্যাট্রিক্সের কথাটা মনে করে থাকি, ওখানে আমরা যেভাবে ভ্যান্ডামন ম্যাট্রিক্সটা ক্রিয়েট করে একটা ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে গিয়েছিলাম, আমরা ওইটাই এখন এখানে রিপ্রেজেন্ট করার ট্রাই করব। আমরা যদি একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল ক্রিয়েট করতে বলে, 1 ডিগ্রি পলিনোমিয়াল ক্রিয়েট করার জন্য আপনাদের হলো যদি পলিনোমিয়ালের নর্মাল জেনারেল ইকুয়েশনটা লিখতে হয় তাহলে ওটা কিরকম দেখতে হবে, এ নট প্লাস a1 x টু দি পাওয়ার 1। এই পলিনোমিয়ালটা ক্রিয়েট করার জন্য 1 ডিগ্রি যেহেতু পলিনোমিয়াল, তাহলে আমার কতগুলো ভ্যালুস দেওয়া আছে, একটা হলো এ নট এর ভ্যালুটা আমাকে আনতে হবে, আর একটা a1 এর ভ্যালুটা আমি যদি বের করে আনতে পারি ম্যাট্রিক্স সিস্টেম থেকে, তাহলে আমার কিন্তু 1 ডিগ্রি পলিনোমিয়াল ক্রিয়েট করা হয়ে যাবে। তো আমার যে গিভেন তিনটা ফাংশন আছে, এই গিভেন তিনটা ইনফরমেশন আছে, আমার এই তিনটা ইনফরমেশন এখন ইউজ করতে হবে। তো এই তিনটা ইনফরমেশন ইউজ করে আমরা ভ্যান্ডারমন ম্যাট্রিক্সের মতো আগে ইকুয়েশন গুলো লিখে ফেলি, ওখান থেকে আমরা আমাদের গিভেন ম্যাট্রিক্সের যে সিস্টেমটা ওটা বের করে আনার ট্রাই করব। সো লেটস রাইট ইট ডাউন। আমি হলো তাহলে আমার কি আসবে, p1 অফ -3 এর জন্য আপনার কি আসবে, a নট থাকবে প্লাস a1 x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার বলতে আমার x এর ভ্যালু হলো -3, -3 টু দি পাওয়ার 1। তারপরে p1 অফ 0, 0 এর জন্য আসবে হলো a নট প্লাস a1 0 টু দি পাওয়ার 1। তারপরে আসবে হলো লাস্ট ইকুয়েশন p1 অফ 6 ইকুয়ালস টু
a naught plus a1 of 6 to the power 1। এটা হলো আমাদের ইকুয়েশন সেট। এখান থেকে আমরা যে ম্যাট্রিক্স ফরম্যাটটা ক্রিয়েট করছিলাম ওটা করে ফেলি, এ ম্যাট্রিক্স বা ভ্যান ডার ওয়ালস ম্যাট্রিক্স যেভাবে ক্রিয়েট করছিলাম যে কোএফিসিয়েন্ট গুলা পার্ট দিয়ে। আমার এখানে কোএফিসিয়েন্ট কি কি আছে, এ নটের সাথে কি কি মাল্টিপ্লাই করেছে কোএফিসিয়েন্ট 1 1 1, আমি 1 1 1 লিখে ফেললাম। এন্ড a1 এর সাথে কি কি কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই করেছে -3 টু দি পাওয়ার 1, সো এখানে -3 থাকতেছে। 0 টু দি পাওয়ার 1 আমার এখানে 0 থাকতেছে, এন্ড 6 টু দি পাওয়ার 1, সো আমার এখানে 6 থাকতেছে। সো এটা আমাদের যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সে ছিল, যেটাকে মানে এখানে আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতেছি আর কি আপাতত। এখন আননোন ভ্যারিয়েবল গুলো কি কি আছে, a নট আর a1 টা। আমি ভ্যান ডার ওয়ালস ম্যাট্রিক্সের সাথে a নট আর a1 এটা মাল্টিপ্লাই করলে আমার রেজাল্টের পোরশনটা আমি পেয়ে যাব। আমার রেজাল্টের পোরশনটা কি ছিল, আমি যদি পলিনোমিয়ালে -3 ইনপুট দেই তাহলে আউটপুট হিসেবে আমার এখানে কি আসবে 0, এই যে এখানে অ্যাকর্ডিং টু দিস। দেন আমার 0 ইনপুট দিলে আউটপুট আসবে হলো 0 অ্যাকর্ডিং টু দিস সেকেন্ড ইনফরমেশন, and according to our third information, if we give input 6, then output is going to be 2। এটা আমাদের রেজাল্টিং ম্যাট্রিক্সটা। তো আমি রেজাল্টিং ম্যাট্রিক্সটা এখানে বসাই ফেলি 0 0 2। এখন দেখেন এখান থেকে আমি চাইলে a নট আর a1 এর যদি সলভ করতে পারি তাহলে আমরা ওই যে আমাদের ডিজায়ার্ড ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল ক্রিয়েট করার কথা ছিল আমরা ওইটা ক্রিয়েট করতে পারবো। কিন্তু এই ক্রিয়েশনের টাইমে a নট বা a1 টা আমি যখন ডিরাইভ করতে যাব তখন দেখেন আমার এইখানে যদি একটু নোটিস করেন আমার গিভেন নাম্বার অফ আননোনস হলো কয়টা, a নট আর a1, এই দুটো কোএফিসিয়েন্টের ভ্যালু আমাকে আননোন আছে। কিন্তু আমার ইকুয়েশন কয়টা দেয়া আছে, একটা দুইটা তিনটা। সো যেহেতু আমার নাম্বার অফ আননোনস ইজ লেস দেন দ্য নাম্বার অফ ইকুয়েশনস গিভেন, সো আপনার আননোন ভ্যারিয়েবল যতগুলো আছে তার থেকে বেশি ইনফরমেশন দেয়া আছে, এন্ড প্রত্যেকটা ইনফরমেশন যেহেতু ইউজ করতে হবে তাহলে আমার এটা কি একটা ওভার ডিটারমাইন সিস্টেম। সো এটাকে আমরা ওভার ডিটারমাইন সিস্টেম হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এটাকে a x ইকুয়ালস টু b, বাট এই এটা যেহেতু আপনাদের একটা স্কয়ার ম্যাট্রিক্স তো আসে না, এইভাবে চিন্তা করতে পারেন, এটা যেহেতু স্কয়ার ম্যাট্রিক্স আসেনি, সো দ্যাট মিন্স ইটস ওভার ডিটারমাইন সিস্টেম। এখানে আননোনের ভ্যারিয়েবলের থেকে আপনার আননোন ইকুয়েশন গিভেন হলো বেশি। সো এই ওভার ডিটারমাইন সিস্টেমটাকে সলভ করার জন্য আমরা কিওয়ার্ড ডিকম্পোজিশনটা অ্যাপ্লাই করতে পারি। এখন কিওয়ার্ড ডিকম্পোজিশন এটাকে আমি কি ফার্স্টে কি করলাম, জাস্ট প্রবলেম স্টেটমেন্টটাকে আমাদের কিওয়ার্ড ডিকম্পোজিশন অ্যাপ্লাই করতে পারবো এরকম একটা স্টেটে রিপ্রেজেন্ট করলাম। এখনো কিন্তু আমরা কিওয়ার্ড ডিকম্পোজিশন এখানে অ্যাপ্লাই করিনি, জাস্ট আমার যে প্রবলেম স্টেটমেন্টটা ছিল এইটুকু থেকে আমরা প্রবলেম যে গিভেন প্রবলেম ছিল এটাকে হলো আমাদের প্রবলেম স্টেটমেন্ট থেকে আমাদের যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হবে এইটুকু আমরা কেবল পর্যন্ত ডিরাইভ করে আনলাম। এবার এখান থেকে আমাদের সলভ করতে হবে ফর a নট আর a1, এন্ড এখানে যেহেতু আমার ওভার ডিটারমাইন সিস্টেম এখানে আমরা কিওয়ার্ড ডিকম্পোজিশন অ্যাপ্লাই করব। চাইলে লিস্ট স্কয়ার অ্যাপ্রক্সিমেশনও অ্যাপ্লাই করা পসিবল, বাট যেহেতু আমরা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি বা রাজ্যের ক্লাস কিওয়ার্ড নিয়ে, আমরা কিওয়ার্ড ডিকম্পোজিশনটা অ্যাপ্লাই করে দেখব। সো কিওয়ার্ড ডিকম্পোজিশনের ফার্স্ট রুলটা কি, আমরা এই যে ম্যাট্রিক্সে থাকে এটাকে ফার্স্ট একটা কিউ ম্যাট্রিক্স এন্ড একটা আর ম্যাট্রিক্সে ডিকম্পোজ করতে হয়। দেন তারপর আমরা একটা ফর্মুলা দেখছিলাম লাস্ট ক্লাসে অফলাইনে। ফর্মুলাটা কি ছিল, আর এক্স ইকুয়ালস টু কিউ ট্রান্সপোজ বি। এই ফর্মুলাটা আমি বসায় চাইলে এক্স এর জন্য আমি সলভ করতে পারি। তো আমরা এটাই দেখবো যে এই ফর্মুলাতে বসানোর পর এক্স এর জন্য আমার সলভটা কি আসে। তো এটা পুরো ওয়ার্কিং এক্সাম্পল অ্যাকচুয়ালি আমরা এখানে দেখবো। তো আমার ইনিশিয়াল যে এ ম্যাট্রিক্সে দেয়া আছে আমরা কি বলছিলাম, এ ম্যাট্রিক্সে যখন আমি ফার্স্টে গ্রাউন্ড স্মিথ দিয়ে কিউ ম্যাট্রিক্সে কনভার্ট করে নিব, তারপর আমরা আর ম্যাট্রিক্সে জাম্প করব। তো আমার ফার্স্টের কাজ হবে কিউ ম্যাট্রিক্সটাকে ডিরাইভ করে আনা ফ্রম আওয়ার গিভেন এ ম্যাট্রিক্স। এখন এ ম্যাট্রিক্সে যখন আমি গ্রাউন্ড স্মিথ অ্যাপ্লাই করব ফার্স্টে আমাকে আইডেন্টিফাই করতে হবে আমার কি কি গিভেন ভেক্টর বা ভেক্টর আছে আর কি এখানে। তো আমি এখানে বলতে পারি এটা একটা u1, তো প্রত্যেকটা কলাম এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলাম একটা গিভেন ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করা যায়। তো আমার একটা u1 ভেক্টর দেয়া আছে, একটা u2 ভেক্টর দেয়া আছে, তো এটাকে আমরা লিখতে পারি হলো u1 ইকুয়ালস টু 1 1 1 and আমার u2 ইকুয়ালস টু -3 0 6। ইয়েস সেরিন বলেন।
আচ্ছা, কেউ একজন হ্যান্ড রেজ করছিলেন। স্যার এখানে হচ্ছে এ ইকুয়ালস টু কিউ আর কেন হচ্ছে, তো একটু ভুলে গিয়েছি স্যার। এখানে আর এক্স আর কিউ এর ট্রান্সপোজটা কেন হচ্ছে, এটা একটু আবার বলা যাবে? আচ্ছা, এটা একটু গো থ্রু করাটা একটু ইয়ে। আচ্ছা, তো ইনিশিয়ালি আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে এখানে হলো যখন আমরা কিওয়ার্ড ডিকম্পোজিশন অ্যাপ্লাই করতে যাই, আমরা কিওয়ার্ড ডিকম্পোজিশন তো আমার এই সিস্টেমে অ্যাপ্লাই করবো একটা ওভার ডিটারমাইন সিস্টেম। সো কিওয়ার্ড ডিকম্পোজিশন অ্যাপ্লাই করার টাইমে আমার মেইন আইডিয়াটা আসে হলো এলইউ ডিকম্পোজিশনের মতো অনেকটা। এলইউ ডিকম্পোজিশন আমরা কি করতাম, এ ম্যাট্রিক্স যেটা আছে, এ ম্যাট্রিক্স যেটা আছে এটাকে আমি এল আর ইউ তে ডিকম্পোজ করে তারপরে সলভ করার ট্রাই করতাম। এই এল ইউটা আমি কোথায় বসাইতাম, এ এক্স ইকুয়ালস টু বি তে এল ইউ এক্স ইকুয়ালস টু বি করে এটাকে সাবস্টিটিউট করে দিয়ে এল ওয়াই ইকুয়ালস টু বি লিখতাম, আর ইউ এক্স ইকুয়ালস টু ওয়াই লিখতাম। এভাবে আমরা সলভ করার ট্রাই করতাম, বিকজ আমাদের যাতে সো দ্যাট আমার এল আর ইউ কে নতুন করে ক্যালকুলেট করা লাগবে না। সিমিলার আইডিয়া ইউজ করা হলো আপনার এখানের জন্য। এখানে কি করি আমরা, যেটা একটা ওভার ডিটারমাইন সিস্টেম, আমরা চাইলেও এটাকে এল আর ইউ ম্যাট্রিক্সে ডিভাইড করতে পারবো না। ইনস্টেড আমরা এ ম্যাট্রিক্সটাকে ডিকম্পোজ করি হলো কিউ আর আর ম্যাট্রিক্সে। এই কিউ আর আর ম্যাট্রিক্স আমাদের একটু বের করে আনতে হয়। এখন এই কিউআরটা কোথায় ইউজ করা হয়, লাস্ট ক্লাসে এটা দেখাইছিলাম যে আমার এই যে এ এক্স ইকুয়ালস টু বি, এখান থেকে আমরা লিস্ট স্কয়ার অ্যাপ্রক্সিমেশনের আইডিয়াটা নিয়ে আসি। এ এক্স ইকুয়ালস টু বি দিয়ে লিস্ট স্কয়ার অ্যাপ্রক্সিমেশনের আইডিয়াটা কি ছিল, আমি বোথ সাইডে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করে দিই। সো বোথ সাইডে যদি আমি এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করি, এ ট্রান্সপোজ এক্স, এ এক্স ইকুয়ালস টু এ ট্রান্সপোজ বি। তারপরে আমরা এটাকে থেকে আমরা আর এক্স ইকুয়ালস টু কিউটিবি আনছিলাম কিভাবে, এ ম্যাট্রিক্স থেকে আমরা যেহেতু কিউ আর আর এ ডিকম্পোজ করতেছি, তাহলে আমি এটাকে এ কে রিপ্লেস করে দেই কিউ আর আর দিয়ে। তাহলে কিউ আর ট্রান্সপোজ কিউ আর এক্স ইকুয়ালস টু কিউ আর হোল ট্রান্সপোজ বি। এটাকে যদি এখন আমরা সিম্পলিফাই করা স্টার্ট করি, তাহলে আমি এটাকে লেখা যায় হলো কিউ ট্রান্সপোজ মাল্টিপ্লাইড বাই আর ট্রান্সপোজ কিউ মাল্টিপ্লাইড বাই আর মাল্টিপ্লাইড বাই এক্স ইকুয়ালস টু কিউ ট্রান্সপোজ আর ট্রান্সপোজ মাল্টিপ্লাইড বাই বি। এখান থেকে আমরা চাইলে এই যে আর ট্রান্সপোজ বোথ সাইড এই দুটো আমরা নাই করে দিতে পারি, বা এই দুটো আমি ক্যান্সেল আউট করতে পারি। তাহলে আমার রিমেইনিং পার্টটা কি, কিউ ট্রান্সপোজ কিউ আর এক্স ইকুয়ালস টু কিউ ট্রান্সপোজ বি। এরপরে আমাদের এখানে যেহেতু আমার কিউ ম্যাট্রিক্সটা কি, আমাদের একটা সেট অফ ভেক্টরস, বা এখানে হলো কিউ ম্যাট্রিক্স হলো একটা অর্থ নর্মাল ম্যাট্রিক্স। দ্যাট মিনস এখানে যে ভেক্টর সেট আছে এগুলো হলো অর্থ নর্মাল সেট অফ ভেক্টরস দিয়ে ক্রিয়েট করা এই কিউ ম্যাট্রিক্সটা। সো আমি এটাকে এই দুটাকে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। সো আর এক্স ইকুয়ালস টু কিউ ট্রান্সপোজ বি। এখান থেকে আবার আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে কোনো একটা ম্যাট্রিক্স যদি আপনি মাল্টিপ্লাই করেন, ওটা আপনার সিমিলার রেজাল্টই রাখে। তো আপনি আই ইকুয়ালস আই মাল্টিপ্লাইড বাই এ ইকুয়ালস টু আপনি এ লিখতে পারবেন। তো এই নলেজটা ইউজ করে আমরা এখানে লিখবো যে আই মাল্টিপ্লাইড বাই আর ম্যাট্রিক্স ইজ গোইং টু বি আর এক্স ইকুয়ালস টু কিউ ট্রান্সপোজ বি। এখান থেকে হলো আপনার এই যে ফর্মুলাটা আসছে এইভাবে। এরপর আমরা দেখবো যে এই ফর্মুলাতে কিভাবে বসায় এক্স এর জন্য সলভ করা যায়, ওইটাই হলো আজকের ক্লাসের টপিক। বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। ওকে, সো এখন গোয়িং ব্যাক টু দ্য অরিজিনাল প্রবলেম, এখানে আমরা এ ম্যাট্রিক্স থেকে যে কয়টা কলাম থাকবে সেই কয়টা হলো ভেক্টর ডিফাইন করতে পারবো। এখানে আমার কলাম দুইটা আছে, সো আমার এখানে ভেক্টর দুইটা, এই একটা ভেক্টর হলো ইউ ওয়ান, একটা ভেক্টর ইউ টু দিয়ে আমি ডিনোট করলাম। এখন আমাকে এটাকে এমন ভাবে ট্রান্সফর্ম করতে হবে সো দ্যাট আমার যে গিভেন দুইটা ভেক্টরস থেকে এমন দুইটা ভেক্টর পাবো যেটা অর্থ নর্মাল হবে। এন্ড এই ট্রান্সফরমেশন টেকনিকটা আমরা কি বলি, গ্রাউন্ড স্মিথ প্রসেস দিয়ে করি। তো গ্রাউন্ড স্মিথ প্রসেসে প্রথমে পি ওয়ান বের করতে হয়। সো পি ওয়ান ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, লাস্ট ক্লাসে দেখছি পি ওয়ান ইকুয়ালস টু ইউ ওয়ান ডিরেক্টলি লেখা যায়। তাহলে আমার পি ওয়ান এর ভ্যালু কি আসবে, ওয়ান ওয়ান ওয়ান। এরপর এখান থেকে আরেকটা জিনিস করবো, কিউ ওয়ান বের করে আনবো। কিউ ওয়ান ইকুয়ালস টু কি লেখা যায়, পি ওয়ান ডিভাইডেড বাই দ্য ম্যাগনিটিউড অর লেন্থ অফ পি ওয়ান। এখন এখান থেকে যদি লেন্থটা বের করে আনতে চাই, পি ওয়ান এর লেন্থ কিভাবে পাবো, যতগুলা ডিমেনশন আছে ওটা স্কোয়ার সাম করে রুট করে দিতে হয়। তো আমার এখানে ডিমেনশন তিনটা ভ্যালুজ আছে, ওয়ান ওয়ান ওয়ান, তাহলে আমি ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার আর উপরে রুট করে দিলাম, তাহলে আমার লেন্থটা আসলে রুট ওভার থ্রি। তাহলে কিউ ওয়ান ইকুয়ালস টু পি ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার থ্রি।
তাহলে এটাকে লেখা যায় পুরা Q1টাকে লিখতে পারবো 1/√3 1/√3 1/√3, বিকজ যেহেতু আমি একটা কনস্ট্যান্ট একটা ম্যাট্রিক্স কে ডিভাইড করতেছি, সো প্রত্যেকটা এলিমেন্টে ডিভিশন অপারেশনটা পারফর্ম করা হবে। এভাবে আমাদের Q1 ম্যাট্রিক্সে কিন্তু ডিরাইভ করে দেয়। এরপর আমাদের কি Q2 ম্যাট্রিক্সে যেতে হবে। Q2 ম্যাট্রিক্সে যাওয়ার আগে আমার P2 বের করতে হবে। সো আমার P2 ফর্মুলাটা কি ছিল? P2 equals to U2 minus U2 transpose Q1 multiplied by Q1. সো আমার এই ফর্মুলাতে বসানোর পরে যেগুলো ভ্যালুজ আছে সবগুলো বসানোর পরে আমরা কিন্তু আমাদের P ম্যাট্রিক্সটা বা P2 ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তাহলে U2 এর ভ্যালু কি কি ছিল আমাদের? U2 টা আমরা একটু ডিনোট করে নিয়ে আসি, -306. So U2 is going to be -3 0 and 6. এরপরে মাইনাস করব কি U2 ট্রান্সপোজটা, যেহেতু U2 একটা কলাম ম্যাট্রিক্স, এটাকে ট্রান্সপোজ করলে এটা কি রো ম্যাট্রিক্স হয়ে যাবে। সো আমার এই পোরশনে কি থাকবে? -3 0 6, এটার সাথে মাল্টিপ্লাই করা থাকবে হলো Q1 আমরা কিছুক্ষণ আগে পেয়েছি 1/√3 1/√3 1/√3, এই পুরা পোরশনটা আবার মাল্টিপ্লাই করা থাকে Q1 ম্যাট্রিক্সটা দিয়ে। সো 1/√3 1/√3 1/√3। এখন আমরা এটাকে এই রেজাল্টটা আমরা বের করে আমরা ট্রাই করি। সো কি হবে? এই পোরশনটা তো সেমই থাকতেছে -306 মাইনাস এই যে আমাদের এই পোরশনটুকু আছে Q2 ট্রান্সপোজ Q1 মাল্টিপ্লাই বাই Q1 আর কি, এই পোরশনটা কিন্তু আপনাকে মাল্টিপ্লাই করলে একটা জাস্ট একটা সিঙ্গেল কনস্ট্যান্ট ভ্যালু দিবে। ঠিক আছে, এখানে দেখেন আপনার U2 এর হলো আমার ডিমেনশনটা কি, একটা রো দেয়া আছে এন্ড তিনটা কলাম দেয়া আছে, আর এটার ডিমেনশনটা কি, একটা তিনটা রো আর একটা কলাম দেয়া আছে। আমার এই প্রথম ম্যাট্রিক্সের কলাম কাউন্ট আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো কাউন্ট যেহেতু সেম, সো আমি এটা মাল্টিপ্লাই করতে পারবো, আর মাল্টিপ্লিকেশন রেজাল্ট কি হবে? প্রথম ম্যাট্রিক্সের রো হুইচ ইজ 1 আর সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম হুইচ ইজ 1, তাহলে 1 × 1, সো দ্যাট মিন্স একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো। আমি একটু মাল্টিপ্লাই করে দেখি, -3 মাল্টিপ্লাইড বাই এই পুরাটা কি হবে মাল্টিপ্লিকেশন, -3 মাল্টিপ্লাইড বাই 1 ডিভাইডেড বাই √3 প্লাস 0 মাল্টিপ্লাইড বাই 1 ডিভাইডেড বাই √3 প্লাস 6 মাল্টিপ্লাইড বাই 1 ডিভাইডেড বাই √3। এই পুরাটা যদি মাল্টিপ্লিকেশন অপারেশন পারফর্ম করেন তাহলে এই পুরাটার জন্য আসে হলো জাস্ট √3, আর এটা তো পাশে মাল্টিপ্লিকেশন হিসেবে থাকবে, সেই পাশে মাল্টিপ্লিকেশন হিসেবে 1/√3 1/√3 1/√3। সো আমি এখান থেকে যদি দেখেন জাস্ট এই যে পোরশনটা, এই পোরশন মাল্টিপ্লিকেশন রেজাল্ট হলো এই পার্টটুকু জাস্ট √3, আর এই √3 এই পুরো পোরশনটাকে এর সাথে মাল্টিপ্লাই করছে আবার Q1 এর সাথে, এই যে Q1টা আমি লিখে ফেললাম। এখন যেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু মাল্টিপ্লাই করা আছে এটার সাথে, সেই এই যে Q1 ম্যাট্রিক্সের সাথে আমি প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। সো U ম্যাট্রিক্সটা আগের মতো আছে -3 0 6, U2 ম্যাট্রিক্সটা মাইনাস, এবার √3 মাল্টিপ্লাইড বাই 1/√3 কত আসে? 1 আসে। দেন তারপরে হলো আপনার √3 1/√3 √3 1/√3 মাল্টিপ্লাই করলে প্রত্যেকটার জন্য কি আপনার 1 1 1 চলে আসলো। এবার এটা দুইটা মাইনাস করে দেন, এলিমেন্ট ওয়াইজ মাইনাস অপারেশন যাবে। সো -1 -3 -1 হলো -4, 0 -1 হলো আসবে হলো -1, আর 6 -1 আসবে হলো 5। সো আমার এইটা হলো আমাদের P2 ম্যাট্রিক্সটা। সো আমি P2 ম্যাট্রিক্স এখানে পেয়ে গেলাম। এখন এই P2 ম্যাট্রিক্সটা থেকে আবার আপনাকে কি Q2 ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে। তো Q2 ম্যাট্রিক্সে কনভার্টের জন্য কি আসবে? Q2 equals to P2 matrix divided by the length or magnitude of the P2 matrix. সো আমার এখানে আসে P2, আমি হলো লেন্থটা নিয়ে আসি বের করে, P2 এর ম্যাগনিটিউড বা লেন্থ হবে কি, এর যে কটা এলিমেন্ট আছে প্রত্যেকটা স্কয়ার সাম এন্ড রুট ওভার। সো রুট ওভার স্কয়ার সাম অফ -4 স্কয়ার -1 স্কয়ার +5 স্কয়ার, -4 স্কয়ার প্লাস -1 স্কয়ার প্লাস 5 স্কয়ার। এটা করলে আপনার আসবে হলো 42 √42।
এটা আমাদের P2 ম্যাট্রিক্সের লেন্থ, ম্যাগনিটিউড বা লেন্থ। সো আমি এখন P2 ম্যাট্রিক্সকে √42 দিয়ে ডিভাইড করলে আমার Q2 ম্যাট্রিক্স চলে আসবে। সো আমার P2 ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টে √42 তে ডিভিশন থাকবে। সো -4 √42 -1 √42 লাস্টেটা 5 √42 ডান। এই যে এখন আমরা আমাদের দুইটা ম্যাট্রিক্স পেয়ে গেছি, Q2 ম্যাট্রিক্সটা এন্ড আমাদের Q1 ম্যাট্রিক্সটা। এই দুইটা দিয়ে আমাদের এই যে বিগ কিউ যে ম্যাট্রিক্স আছে এটা ক্রিয়েট করা হয়ে যাবে। ঠিক আছে, আমি এই যে U1 আর U2 ভেক্টরকে এমন ভাবে কনভার্ট করছি Q1 আর Q2 তে, সো দ্যাট Q1 আর Q2 acts as a set of orthonormal matrix বা orthonormal vectors। এখন আমি কিউ ম্যাট্রিক্সটাকে কিভাবে ডিফাইন করতে পারি, এটাও লাস্ট ক্লাসে দেখছেন। বড় কিউ ম্যাট্রিক্স হলো আমি জাস্ট যে কটা ভেক্টর পেয়েছি Q1 এর যতগুলো ভ্যালু আছে প্রত্যেকটা জাস্ট কলাম ওয়াইজ বসাই দিব। সো আমার এখানে Q1 ম্যাট্রিক্সে আগে বসবে, তারপরে Q2। সো Q1 ম্যাট্রিক্সের ভ্যালু কি কি ছিল, 1/√3 1/√3 1/√3। সো আমার এখানে বসবে ফার্স্ট কলামে Q1 টা বসে যাবে। সো 1/√3 1/√3 1/√3, এটা আমাদের Q1 টা ছিল। সেকেন্ড কলামে আমি যে সেকেন্ড ম্যাট্রিক্সটা পাইছি ওটা বসাই দিব, which is Q2। সো Q2 এর ভ্যালুগুলো কি কি ছিল, -4/√42 -4/√42 -1/√42 আর লাস্টেটা 5/√42। এভাবে আমাদের এ ম্যাট্রিক্স থেকে ফার্স্টে কিউ ম্যাট্রিক্সটাকে আমি বের করে আনলাম, বা এ ম্যাট্রিক্স থেকে আমি ফার্স্টে কিউ ম্যাট্রিক্সটাকে ক্রিয়েট করে ফেললাম। এরপর আমাদের মেইন যেটা করতে হবে, বাকি আছে কোনটা, এ থেকে কিউ আর জি কম্পোজিশন, যেহেতু আমার আর ম্যাট্রিক্স ক্রিয়েশনটা এখনো কিন্তু করা হয়নি। আর ম্যাট্রিক্স ক্রিয়েট করার ফার্স্ট এন্ড ফরমোস্ট রুল হলো যে আর ম্যাট্রিক্স যেটা হবে এটার ডিমেনশনটা আমাকে আগে ডিফাইন করতে হবে। এটার ডিমেনশনটা হবে কিউ এর কলামের স্কোয়ার ম্যাট্রিক্স। সো দ্যাট মিনস আমার কিউ এর যে কলাম থাকবে, কলাম ভ্যালু থাকবে, ওটাকে দুইবার দিয়ে যে ডিমেনশন আসে এটাই হলো আর ম্যাট্রিক্স হবে, আর ম্যাট্রিক্সের ডিমেনশন হবে। সো আমার কিউ ম্যাট্রিক্সের এখানে দেখেন আমার কিউ ম্যাট্রিক্সের ডিমেনশনটা কত, তিনটা রো দেয়া আছে, এন্ড আমার এখানে টোটাল তিনটা রো, একটা দুইটা তিনটা, আর কলাম দেয়া আছে হলো দুইটা। সো 3 × 2। সো কিউ ম্যাট্রিক্সের যে কলাম ভ্যালু which is 2, আর ম্যাট্রিক্সের ডিমেনশন ওইটাই হবে, কলাম অফ কিউ ম্যাট্রিক্স মাল্টিপ্লাইড বাই কলাম। তারপর এই যে কলাম ভ্যালুস গুলো, এটা হলো কিউ এর কলাম ভ্যালুটা, রো মাল্টিপ্লাইড বাই যে কলাম ভ্যালু থাকে কলাম ভ্যালুটা দুইবার লিখলেই হবে। তো আমার এখানে যেহেতু কিউ এর কলাম ভ্যালু হলো 2, তাহলে আর ম্যাট্রিক্সের ডিমেনশন আপনার জন্য আসবে হলো 2 মাল্টিপ্লাইড বাই 2। সো আমার একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে যেটা ডিমেনশন হলো 2 মাল্টিপ্লাইড বাই 2। সো আমার এখানে টোটাল কতগুলো পজিশনে ভ্যালু বসাতে হবে, একটা দুইটা তিনটা চারটা। এখন আর ম্যাট্রিক্সকে আমি আবার ক্লাসে বলছিলাম যে এটা কি একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের জন্য আপনার ডায়াগোনাল এলিমেন্টস এর নিচের পোরশনটা কি 0 হয়। এখানে ডায়াগোনাল এলিমেন্টস কোন দুইটা পোরশন, কোনগুলা, যেহেতু একটা স্কোয়ার ম্যাট্রিক্স আপনার ডায়াগোনাল এলিমেন্টস কিন্তু এই দুইটা। তো এই দুইটার নিচের পোরশনে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কি 0 আসে। তো আমার এখানে ডিরেক্টলি আমি 0 বসাই দিব। এরপরে আপনাদের বাকিগুলা ক্যালকুলেট করতে হবে, যেটা নিয়ম হলো কি এই ক্যালকুলেশনে, সেটা হলো জাস্ট আমি লিখে দিই তারপরে বলতেছি। এটা ফার্স্ট এলিমেন্ট হবে U1 ট্রান্সপোজ Q1, তারপরে U2 ট্রান্সপোজ Q1, তারপরে এখানে হলো U2 ট্রান্সপোজ Q2। এটার ক্রিয়েট করার ইয়েটা কি, মাল্টিপ্লাই করতে হয় ইউ ম্যাট্রিক্স আর কিউ ম্যাট্রিক্স গুলাকে। ইউ ম্যাট্রিক্স গুলা বসে হলো কলাম ওয়াইজ সেম থাকে, আর রো ওয়াইজ Q1 বা কিউ ম্যাট্রিক্স গুলা সেম থাকে। একটু নোটিস করেন, এখানে দেখেন এই যে ফার্স্ট রো যে এলিমেন্ট গুলো আছে এখানে যেটাতে মাল্টিপ্লাই করা হয়েছে দুইটাই কিন্তু Q1। তো আমার এখানে ফার্স্ট রোতে আমি বলতে পারি যে আমি জাস্ট মেমোরাইজেশনের জন্য আমি এভাবে চিন্তা করতাম যে ফার্স্ট রো হলো আপনার Q1 মাল্টিপ্লাই আকারে থাকবে, সেকেন্ড রোতে আপনার Q2 মাল্টিপ্লাই আকারে থাকবে, আর ফার্স্ট কলামে হলো U1 মাল্টিপ্লাই আকারে থাকবে, সেকেন্ড কলামে U2 মাল্টিপ্লাই আকারে থাকবে। তাহলে দেখেন এটা কি ম্যাচ করছে নাকি। এই যে দেখেন ফার্স্ট যে এলিমেন্ট আছে এখানে U1 ট্রান্সপোজ Q1 মাল্টিপ্লাই করা, সো U1 এর উপরে Q1 মাল্টিপ্লাই করা আছে। সেকেন্ড যে এলিমেন্ট এখানে দেখেন U2 ট্রান্সপোজ Q1 মাল্টিপ্লাই করা আছে।
আবার এখানে দেখেন থার্ড যে এলিমেন্ট আছে এটা তো 0, এটা পরে যে এলিমেন্ট আছে এখানে দেখেন u2 ট্রান্সপোজ q2 মাল্টিপ্লাই করা আছে, দেন কলামে u2 রোতে q2। সেইভাবে অ্যাকচুয়ালি মনে রাখা যায় যে আপনার এই এলিমেন্ট গুলা কিসের মাল্টিপ্লিকেশন রেজাল্ট হবে, মানে কোন দুইটা ম্যাট্রিক্স এর মধ্যে। এটা মনে রাখাবো, এটা কি কলাম ওয়াইজ হলো ইউ ম্যাট্রিক্স গুলা বসাবেন আর রো ওয়াইজ হলো কিউ ম্যাট্রিক্স গুলা। সো লেটস সে আমাদের এক্সাম্পলে না, বাট আপনাদের কোন একটা বড় এক্সাম্পল দেওয়া হলো যেখানে হলো আর ম্যাট্রিক্স এর জন্য আপনার আসছে হলো ডিমেনশন 3 ইন্টু 3, 3 ইন্টু 3। তাহলে 3 ইন্টু 3 এর জন্য আপনার ইয়েটা কিরকম হবে দেখতে, বা আপনি ম্যাট্রিক্সের ভ্যালুটা কিভাবে বের করবেন। এগেন বললাম 3 ইন্টু 3, সো আমার টোটাল 3টা কলাম আছে, তাহলে আমি কলাম ওয়াইজ হলো u1 টা সেম থাকে, মানে u এর ভ্যালু, সো u1 u2 u3, আর রো ওয়াইজ হলো q1 q2 q3। তাহলে এখন এখানে যে ইজিলি মাল্টিপ্লিকেশন ভ্যালু গুলো মানে কোন দুইটা ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করতে হবে এটা বলে দিতে পারবো। এই ফার্স্ট যে এলিমেন্ট আছে এখানে টোটাল এলিমেন্ট 9টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 9টা। সো যেহেতু একটা আর ম্যাট্রিক্স হলো আমার কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ডায়াগোনাল এলিমেন্টস গুলার নিচের পোরশনটা 0 হয়ে যাবে। সো ডায়াগোনাল এলিমেন্টস আমার এইগুলা, সো নিচের পোরশনটা 0, সো নিচে আমি ডাইরেক্টলি 0 0 0 বসাই দিলাম। বাকি পোরশন গুলোর ভ্যালু গুলা দুইটা ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশন রেজাল্ট গুলো বসাতে হয়। তো এটা কিভাবে বুঝেছে, ওই যে বললাম কলাম ওয়াইজ আপনি ইউ ম্যাট্রিক্স গুলো লিখে ফেলবেন, রো ওয়াইজ হলো কিউ ম্যাট্রিক্স গুলো পাশে লিখলেন, তাহলে আপনি বুঝতে ইজিলি মাল্টিপ্লিকেশনটা বুঝতে পারবেন যে কোন দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে হবে ইচ এলিমেন্ট বের করার জন্য। সেভেন ফার্স্টের যে এলিমেন্ট এটার জন্য u1 ট্রান্সপোজ q1 মাল্টিপ্লাই করতে হবে, u1 ট্রান্সপোজ q1। সেকেন্ড যে এলিমেন্ট আছে এখানে দেখেন কি মাল্টিপ্লাই করতে হবে, এখানে u2, সো u2 ট্রান্সপোজ q1 যেটা আমি ফার্স্ট রোতে আছে। তারপর থার্ড যে এলিমেন্ট এখানে এখানে দেখেন u3, তাহলে u3 ট্রান্সপোজ এখানে রোতে আছে q1, তাহলে মাল্টিপ্লাই বাই q1। এভাবে বাকিগুলো ফিল আপ করি। এই এলিমেন্টটা মাঝখানে যেটা এটা ফিল আপ করতে গেলে দেখেন u2 উপরের কলামে, তাহলে u2 ট্রান্সপোজ রোতে আছে q2, u2 ট্রান্সপোজ q2। থার্ড এলিমেন্টটা হলো দেখেন রো কলামে আছে u3, তাহলে u3 ট্রান্সপোজ আর রোতে আছে q2 q2। আর থার্ড এলিমেন্টটা দেখেন কলাম আছে হলো u3, তাহলে u3 ট্রান্সপোজ রোতে আছে q3। এইগুলো মাল্টিপ্লিকেশন রেজাল্ট গুলো যেগুলো আসবে ওগুলো এখানে বসে যাবে ডিরেক্টলি। তো এইভাবে ফর্মুলা যদি মনে না রাখতে পারেন কোন কোন কোনটার সাথে কোনটা মাল্টিপ্লাই করতে হবে, আপনি ডিরেক্টলি জাস্ট এখানে উপরে ইউ ইউ ম্যাট্রিক্স গুলো আর রোতে বা উপরে বলতে কলামে ইউ ম্যাট্রিক্স গুলো সিকোয়েন্সিয়ালি বসা দিবেন, আর রোতে হলো কিউ ম্যাট্রিক্স গুলো সিকোয়েন্সিয়ালি বসা দিবেন, তাহলে আপনি মনে রাখতে পারবেন যে কোনগুলো মাল্টিপ্লিকেশন রেজাল্ট কোথায় বসবে। আদারওয়াইজ কিন্তু ভুলে যাওয়ার চান্সেস থাকে। তো এখন আমাদের এটার জন্য এই তিনটা মাল্টিপ্লিকেশন রেজাল্ট বের করে আনতে হবে, তাহলে আমি আর ম্যাট্রিক্সে ক্রিয়েট করতে পারবো। তো ফার্স্টে হলো u1 ট্রান্সপোজ q1 মাল্টিপ্লাই করে দেখি, তাহলে u1 ট্রান্সপোজ q1 মাল্টিপ্লাই করতে হবে। সো u1 এর ট্রান্সপোজ ভার্সন, u1 টা কি ছিল আমাদের, এই যে u1 ম্যাট্রিক্স ছিল 1 1 1, তাহলে এটা ট্রান্সপোজ আসবে হলো জাস্ট রো কলাম ম্যাট্রিক্স এর রো ম্যাট্রিক্সে ক্রিয়েট হয়ে যাবে, তাহলে 1 1 1। এটা মাল্টিপ্লাই করতে হবে q1 এর সাথে। q1 ম্যাট্রিক্স আমাদের কি ছিল, হয়ে গেল এই যে q1, সো 1/√3 তিনবার, এটা মাল্টিপ্লাই করা থাকবে 1/√3 1/√3 1/√3। এখন এটা মাল্টিপ্লিকেশন রেজাল্ট দেখেন, अगेन একটা এক্সাক্ট কনস্ট্যান্ট ভ্যালু আসে, তাহলে 1 মাল্টিপ্লাইড বাই 1/√3, তাহলে এটা আসলে 1/√3 প্লাস 1/√3 প্লাস 1/√3। এটার এক্সাক্ট ভ্যালু আসবে হলো আপনি যদি মাল্টিপ্লাই করে ফেলেন √3 আসবে। সিমিলারলি যখন আমি এরপর আমার কোনটা ভ্যালু বের করতে হবে, u2 ট্রান্সপোজ q1, তাহলে আমি u2 ট্রান্সপোজ q1 এর ভ্যালু বের করতে হবে। u2 এর ভ্যালুস গুলো কি কি ছিল, u2 ছিল হলো -306, সেটা ট্রান্সপোজ ভার্সন কি আসবে, জাস্ট কলাম থেকে রো হয়ে যাবে, সো -306। এটা মাল্টিপ্লাই করা থাকবে হলো q1 এর সাথে, which is 1/√3 1/√3 1/√3। এটাও যদি আপনারা মাল্টিপ্লাই করে আসেন, এটার মাল্টিপ্লিকেশন রেজাল্ট হলো √3 চলে আসে। মাল্টিপ্লিকেশন গুলো দেখাচ্ছি না, মাল্টিপ্লিকেশন গুলো আই থিঙ্ক করতেই পারবেন আপনারা নিজেরাই।
লাস্টের কোনটার ভ্যালু বের করতে হবে? u2 ট্রান্সপোজ q2। সো আমার এখানে আরেকটা মাল্টিপ্লিকেশন রেজাল্ট বের করে নিতে হবে, u2 ট্রান্সপোজ q2। স্যার u2 এর ইয়েটা কি ছিল? এখানে লিখছি দেখুন। তাহলে u2 ট্রান্সপোজ করলে কি আসে? -306। আর q2 মাল্টিপ্লাই করতে হবে। সো q2 ভ্যালুস গুলো কি কি পেয়েছি আমরা? -4√42, 1√42, -1√42 and 5√42। তাহলে এখানে -4√42 -1√42 আর লাস্টের হলো 5√42। এই মাল্টিপ্লিকেশন রেজাল্ট করলে বা মাল্টিপ্লাই করার পরে আপনার রেজাল্টিং ভ্যালুসটা আসলে √42। এই যে তিনটা আমি ভ্যালু পেয়ে গেলাম, এই তিনটা ভ্যালু এখন আমাকে এই আর ম্যাট্রিক্সে বসাই দিলে আমাদের আর ম্যাট্রিক্সে চলে আসবে। তাহলে রেজাল্টিং আর ম্যাট্রিক্সে কিরকম দেখতে হবে? q1 ট্রান্সপোজ u1 ট্রান্সপোজ q1 এর মাল্টিপ্লিকেশন রেজাল্টটা বসবে ওখানে। তাহলে এখানে কি √3, তার √3। তারপরে সেকেন্ড এলিমেন্ট হলো u2 ট্রান্সপোজ q1 এর মাল্টিপ্লিকেশন রেজাল্ট। তো u2 ট্রান্সপোজ q1 এর মাল্টিপ্লিকেশন রেজাল্ট আসছে √3। তাহলে এখানে √3। তারপরে এই এলিমেন্টটা 0 যেটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তারপরে হলো u2 ট্রান্সপোজ q2 এর ভ্যালুটা বসবে। তো u2 ট্রান্সপোজ q2 এর ভ্যালু আমরা পেয়েছি √42। আমার এখানে √42 ইনপুট হিসেবে দিয়ে দিলাম। এই যে আমাদের যে ম্যাট্রিক্সটা আসলে রেজাল্টিং, এটাই হবে আপনাদের আর ম্যাট্রিক্স। এখন আমাদের কিউ ম্যাট্রিক্স ক্রিয়েশনও ডান এবং আর ম্যাট্রিক্স ক্রিয়েশনও ডান। আমি এখন এখানে যে আমাদের ফর্মুলাটা ছিল ফর সলভিং ফর এক্স, আর এক্স ইকুয়ালস টু কিউ টি পি, আমি এখানে সবগুলা ভ্যালু ইনপুট করে দিব। আর ম্যাট্রিক্সটা ছিল হলো এটা, দিস ওয়ান, এটা আমি বসাই দিই। সো আর ম্যাট্রিক্সটা হলো √3 √3 0 √42 ইকুয়ালস টু, আচ্ছা ইকুয়ালস টু তো না, মাল্টিপ্লাই বাই এক্স। এক্স ম্যাট্রিক্সটা আমাদের কি ছিল? একদম উপরে চলে যায়, আমাদের যে কটা আননোন ছিল, আননোন হলো দুইটা, এ নট এ ওয়ান। তাহলে আমি এখানে বসাই দিই এ নট এ ওয়ান ইকুয়ালস টু আমার কিউ এর ট্রান্সপোজ ভার্সন। আমরা যে কিউ ম্যাট্রিক্স আমরা ক্রিয়েট করছি এটাকে এখন ট্রান্সপোজ করতে হবে। সো দ্যাট মিন্স আমার কলাম গুলা রো হয়ে যাবে। আমার ফার্স্ট কলাম এটা রো, সেকেন্ড কলাম এটা সেকেন্ড রো হয়ে যাবে। তাহলে এটা দেখতে হবে হলো 1/√3 1/√3 1/√3, আর সেকেন্ডটা ছিল হলো -4/√42 1 - 5/√42। সো -4/√42 -1/√42, লাস্টটা 5/√42। আর এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে কি ভি ম্যাট্রিক্স। ভি ম্যাট্রিক্স থেকে আমাদের রেজাল্টিং ম্যাট্রিক্সটা ছিল। তো রেজাল্টিং ম্যাট্রিক্সটা কি ছিল একটু উপর থেকে দেখে আসি। এই যে রেজাল্টিং ম্যাট্রিক্স আমাদের ভি, which is 0 0 2। আমার এখানে মাল্টিপ্লাই করা থাকবে 0 0 2। এখন দেখেন এখনো কিন্তু এটা আমাদের সলভেবল লাগে না ইউজুয়ালি দেখতে। আমরা চাইলেও কিন্তু আমরা ক্লাসে কি বলছিলাম, এই কিউ আর আর এক্স ইকুয়ালস টু কিউ টু ভি যখন আমি ক্রিয়েট করব, তখন আমাদের দেখবো যে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আছে এক সাইডে, আমি আর এই পাশে একটা সলিউশন টাইপের আছে। তো আমি চাইলে এখানে ব্যাকওয়ার্ড সলিউশন ইউজ করে সলভ করতে পারবো, যেটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আছে এক্সিস্টিং। কিন্তু এরকম কিছু দেখে মনে হচ্ছে না। কিন্তু এখন যদি আমি এই কিউটি ভি কে মাল্টিপ্লাই করে দিই, যে রেজাল্ট আসবে, তাহলে দেখবেন যে আমাদের ব্যাকওয়ার্ড সলিউশন করার মতো একটা ম্যাট্রিক্স রাইট হ্যান্ড সাইডে চলে আসছে। তো আমি এখন এই দুটাকে মাল্টিপ্লাই করি আগে। এই দুটা মাল্টিপ্লিকেশন রেজাল্ট এর ডিমেনশন কত হবে কেউ কি বলতে পারবেন? এনিওয়ান, একটু যেই ক্লাস করতেছেন আর কি। স্যার 2 1 দুইটা রো একটা কলাম, ইয়েস 2 1, থ্যাংক ইউ। এই দুটো ম্যাট্রিক্স দেখেন, কিউটিভি কিউ মানে কিউটি ম্যাট্রিক্স বা কিউ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ডিমেনশন আমার কত? এখানে টোটাল রো আছে হলো দুইটা আর কলাম আছে হলো তিনটা, সো 2x3। আর এই যে ম্যাট্রিক্স রেজাল্টিং, এই ম্যাট্রিক্সের ডিমেনশনটা কত? তিনটা রো আছে আর একটা কলাম আছে। সো আমরা দেখেন এটা 3 3 ম্যাচ করছে। সো দ্যাট মিন্স আমার রিমেইনিং যে পার্টটা থেকে ওইটাই হবে হলো আমার এই দুটো মাল্টিপ্লিকেশনের ম্যাট্রিক্সের যে মাল্টিপ্লাইড বাই মাল্টিপ্লিকেশন যে ম্যাট্রিক্স আসবে ওইটার ডিমেনশন। সো আমার এখানে 2 আর 1 আছে। সো আমার এই যে রেজাল্টিং ম্যাট্রিক্স আসবে দুটো মাল্টিপ্লিকেশন হিসেবে, ওটা ডিমেনশন হবে 2 × 1। সো আমি দুইটা ভ্যালু থাকবে এখানে। সো আমি এটা এখন রেজাল্টটা বের করি।
1 by root over 3 multiplied by 0 0 plus 1 by root over 3 multiplied by 0 0 plus 1 by root over 3 multiplied by 2, তাহলে কি থাকে 2 divided by root over 3। আর নিচের পোর্শনটা কি আসবে, সিমিলারলি अगेन মাল্টিপ্লিকেশনের ভ্যালুটা -4 by root over 42 multiplied by 0, তাহলে 0 প্লাস -1 by root over 42 multiplied by 0, তাহলে 0 প্লাস 5 into 5 by root over 42 multiplied by 2, তাহলে কি আছে 5 into 2 হলো 10, 10 by বাকি দুটো যেহেতু 0, 10 by root over 42। এবার দেখেন এইটা দেখতে কিন্তু অনেকটা একটা সিমিলার স্ট্রাকচারে চলে আসছে, যেখানে আমরা কি ব্যাকওয়ার্ড সলিউশন ইউজ করতে পারবো। এখানে দেখেন একটা স্কোয়ার ম্যাট্রিক্স 2 by 2, দুইটা আননোন আর দুইটা সলিউশন। তো আমি এখানে এখন কিন্তু আমাদের ব্যাকওয়ার্ড সলিউশনটা সাবস্টিটিউশনটা ইউজ করতে পারি। তো আমি ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন ইউজ করি। এখানে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন ইউজ করলে ফার্স্টে হলো লাস্টের আননোন ভেরিয়েবল থেকে সলভ করা স্টার্ট করতে হয়। তাহলে আমার কি এখানে root over 42 multiplied by a1 equals to লাস্টের 10 by root over 42, তাহলে a1 equals to কত আসে 10 by 42। এটাকে যদি একটু ইয়ে করে লিখি তাহলে লেখা যায় হলো 5 by 21। a1 এর ভ্যালু আমার 5 by 21 চলে আসছে। এবার ইউজিং a1 এর ভ্যালু আমি a0 এর ভ্যালুটা বের করতে পারবো। a0 এর জন্য আমার কি আসবে root over 3a0 plus root over 3a1 equals to 2 by root 3। a1 এর ভ্যালু আমরা অলরেডি জানি, so root over 3a0 plus root over 3 আর a1 এর ভ্যালু হলো 5 by 21 equals to 2 by root 3। এবার আপনি জাস্ট ওই পাশে নিয়ে যে সলভ করলে a নট এর ভ্যালু আসবে হলো আপনাদের অ্যাপ্রক্সিমেটলি 3 by 7। এবার দেখেন আমার যে আননোন ভ্যারিয়েবল গুলো ছিল ওগুলো কিন্তু আমরা কিউআর ডিকম্পোজিশন করে ওই ফর্মুলাতে বসায় সলিউশন পেয়ে গেছি। তো আমার a নট এর ভ্যালু হলো 3 by 7 আর a1 এর ভ্যালু হলো 5 by 21। এখন আমরা এই 1 ডিগ্রি যে পলিনোমিয়ালটা ক্রিয়েট করছিলাম এটা এখানে বসাই দিতে পারবো। আমার a নট এর ভ্যালু আসছিল কত 3 by 7 প্লাস a1 এর ভ্যালু আসছিল 5 by 21 into x। এটাই হলো আমাদের রেজাল্টিং 1 ডিগ্রি পলিনোমিয়াল using 3 different nodes by using the information of 3 nodes, যেটা আমরা কিওয়ার্ড ডিকম্পোজিশন দিয়ে সলভ করলাম। তো এটা হলো একটা প্রবলেম স্টেটমেন্ট, যেখান থেকে আপনার ইনফরমেশন দেওয়া আছে ওখান থেকে আপনার এই ইকুয়েশন গুলা ক্রিয়েট করতে হয়েছে। ইকুয়েশন গুলা ক্রিয়েট করার পরে আমরা কি আমাদের যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে ওটা বের করতে পারছি। আরেকটা প্রবলেম থাকতে পারে, মানে আরেকটা টাইপ আসতে পারে, সেটা হলো আপনাকে অলরেডি একটা সিনারিও বেসড কোয়েশ্চেন থাকে, সিনারিওতে দেখবেন যে আপনার ইকুয়েশন গুলো বের করে আনা যাবে, ইকুয়েশন গুলো দেয়া আছে, জাস্ট একটু ওয়ার্ডিং গুলো ডিফারেন্ট থাকে। ওখান থেকে আমরা ইকুয়েশন গুলো বের করে না अगेन সেম ওয়েতে সলভ করব এই কিওয়ার্ড ডিকম্পোজিশন দিয়ে। আপনাদের এগুলোর एग्जांपल হলো আপনাদের যে অ্যাসাইনমেন্টটা পাবলিশ করব নেক্সটে, ওই অ্যাসাইনমেন্টে এগুলো থাকবে আপনাদের। স্যার একটু উপরে যাওয়া যাবে একদম টপে? আর এর উপরে তো কিছু নাই। হ্যাঁ স্যার হয়েছে, থ্যাংক ইউ স্যার। এটার জন্য টাইম কতটুকু থাকবে, এর থেকে বড় আসবে? আচ্ছা, দ্য থিং ইজ কিওয়ার্ড ডিকম্পোজিশন অলরেডি আপনাদের সাথে ক্লাসে বলছি, কিওয়ার্ড ডিকম্পোজিশন ইজ ভেরি লেন্দি প্রসেস, ক্যালকুলেশন হেভি একটা ম্যাথ। এখানে ইউজুয়ালি আপনাদের এর থেকে বড় আসার চান্সেস থাকে, যেটা এক্সাম্পল একটা আমি একটু পরে দিব, যেটা আপনারা বাসায় সলভ করে এনে আমার কাছে একটু কাইন্ডলি শো করে যাবেন সলিউশনটা, বা দেখাই যাবেন বা চেক করে যাবেন, যেটাই বলতে চান আর কি। তো এখন কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমি জুমিং কারোর কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আমি এটা রান ডাউন করলাম না, বা রান ডাউন যদি করি না করি, এটা আপনাদের একটা এক্সাম্পল দিই, যেটা আপনারা একটু কাইন্ডলি বাসায় ট্রাই করে দেখবেন, একটু বড় এটার থেকে। আচ্ছা স্যার, এত বড় দিলে আমরা সলভ কেমনে করব? মানে অনেক টাইম কনজিউমিং না? তো প্যারা হয়ে যাবে ফাইনালে। এটা ট্রু, প্যারা হয়ে যাবে, বাট আপনারা যদি একটু সলভের উপরে থাকেন, মানে একটু যদি বাসায় ঠিকমতো প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু এটা দেখেন মোস্টলি কিন্তু ক্যালকুলেটরে জাস্ট টাইপ করে
তাছাড়া কিন্তু বেশি কিছু নাই। ক্যালকুলেটরে আপনি যত তাড়াতাড়ি টাইপ করতে পারবেন ভেক্টর গুলা বা আপনার ম্যাট্রিক্স গুলা মাল্টিপ্লাই করতে পারবেন, তত ফাস্ট আপনি রেজাল্ট বের করতে পারবেন। ফর এক্সাম্পল, আই ডোন্ট এক্সপেক্ট যে আপনি এই যে এইটা যখন P2 বের করছি, এখান থেকে আই ডোন্ট এক্সপেক্ট যে আপনি এই যে আমার মতো এরকম 4টা ধাপই দেখাই দিবেন, 1টা 2টা 3টা 4টা। জাস্ট আপনি এইটা পুরাটা লেখার পরে ডিরেক্টলি ইউ ক্যান রাইট ডাউন দ্য রেজাল্ট অ্যাজ ওয়েল, যে রেজাল্টটা আসছে। আপনি ক্যালকুলেটরে এই 3টা বসাই দিয়ে রেজাল্টটাও বের করে আনতে পারবেন ডিরেক্টলি চাইলে। সো এটা করতে পারেন এভাবে একটু টাইম সেভ করার জন্য। বাট আচ্ছা স্যার, মোস্টলি এটা কিন্তু কি মানে কোনো স্যার এটা কি কোনো ওয়েতে স্কিপ করা যায় নাকি অ্যানসার করতে হবে? সেটা ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন, আই ক্যান নট মানে এনশিওর ইউ যে ইউ ক্যান স্কিপ ইট। সো আপনি যদি এখন স্কিপ করেন দেন দেখা যাচ্ছে আপনি এটা পড়লেন না, আপনি এটা রিভিউ করলেন না, বাট এক্সামে মাস্ট অ্যানসার করা লাগলো, তাহলে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি আপনারই। জি স্যার। ওকে স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সো হোম টাস্কটা একটু কাইন্ডলি সবাই ইয়ে করে নিয়েন। আচ্ছা, আপনাকে একটা এ ম্যাট্রিক্স দেয়া আছে, 1, এটা ডিরেক্টলি দেয়া 1 1 1, তারপরে 1 2 3 4 1 4 9 16 multiplied by a0 a1 a2 equals to 2 3 6 4। আপনাকে ডিরেক্টলি এই ম্যাট্রিক্স সিস্টেমটা দেয়া আছে আর এটাকে সলভ করতে বলছে ইউজিং কিওয়ার্ড ডিকম্পোজিশন। সো রাইট অফ দ্য ব্যাট উই ক্যান সি দ্যাট আমাদের এখানে গিভেন নাম্বার অফ আননোনস হলো 3টা, বাট আমাদের অ্যাকচুয়ালি ইকুয়েশন দেয়া আছে হলো টোটাল, এটা দেখলে বোঝা যায় এই ম্যাট্রিক্স থেকে টোটাল রো আছে হলো 4টা। সো দ্যাট মিন্স আমার 4টা ইকুয়েশন দেয়া আছে বাট আননোন হলো 3টা। সো উই ক্যান ডিরেক্টলি টেল দ্যাট দিস ইজ আ ওভার ডিটারমাইন্ড সিস্টেম। সো এখান থেকে আমাদের কি কিওয়ার্ড ডিকম্পোজিশন অ্যাপ্লাই করতে হবে, অর এলস লিস্ট স্কয়ার অ্যাপ্রক্সিমেশন। বাট আপনারা যখন হোম টাস্কটা করবেন, as we are actually practicing keyword decomposition, এখানে আপনারা a0 a1 a2 এর ভ্যালু সলভ করবেন ইউজিং keyword decomposition মেথড। সো keyword decomposition এর মেথডে আপনার ফার্স্টে কি করতে হবে, এখানে আপনার a ম্যাট্রিক্সটাকে q আর r ম্যাট্রিক্সে ডিভাইড করতে হবে। আর q ম্যাট্রিক্স ক্রিয়েট করার ওয়ে কি, আমার a যে ম্যাট্রিক্সটা আছে, এই যে এটাকে যদি a x b হিসেবে রিপ্রেজেন্ট করি, a ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামকে এক একটা আলাদা আলাদা ভেক্টর ধরে নিব। সো আমার এখানে টোটাল কলাম আছে কয়টা, 3টা। তাহলে আমার u ভেক্টর কয়টা হবে, একটা u1 একটা u2 একটা u3। এখান থেকে গ্রাম স্মিথ ইউজ করে u1 u2 u3 কে আপনাকে কি q1 q2 q3 ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে। এই q1 q2 q3 ম্যাট্রিক্স আপনি একসাথে বসাই দিলেই আসবে হলো আপনাদের q ম্যাট্রিক্সটা পাশাপাশি। আপনার ফার্স্ট হলো q1 ম্যাট্রিক্সে বসে যাবে, তারপর হলো q2 ম্যাট্রিক্স, তারপর হলো q3 ম্যাট্রিক্স। বসার পর যেটা রেজাল্ট আসবে ওইটাই হলো আপনার q ম্যাট্রিক্স। এরপর আপনার কি বের করতে হবে, r ম্যাট্রিক্সটা। r ম্যাট্রিক্সের ডিমেনশনটা কি হবে বলছিলাম, q ম্যাট্রিক্সের কলাম দুইবার দিলে যেটা আসে ওইটাই হলো আপনার r ম্যাট্রিক্সের ডিমেনশন। এখানে দেখেন তো q ম্যাট্রিক্সের কলাম কয়টা আছে, দেখলে বোঝা যায় 3টা। সো দ্যাট মিন্স আপনার এটা হলো 3টা, এখানে q ম্যাট্রিক্সের কলাম ভ্যালু হলো 3টা। তাহলে আপনার r ম্যাট্রিক্সের ডিমেনশন হবে হলো 3/3। তো 3/3 r ম্যাট্রিক্সের অলরেডি আমি দেখাইছি, এখানে এইটাতে বসাই দিবেন। বসায় যে রেজাল্ট আসবে তারপরে ওইখান থেকে আপনি এই ফর্মুলাতে বসাবেন, rx ইকুয়ালস টু qt b দিয়ে আপনি সলভ করে দেখবেন a0 a1 আর হয়ে গেল a0 a1 আর a2 এর জন্য। এইটা হলো আপনাদের হোম টাস্ক। এটা কাইন্ডলি বাসায় একবার একটু প্র্যাকটিস করেন, and you definitely need to practice this for your next quiz as well, কারণ আপনাদের নেক্সট যে কুইজটা অ্যানাউন্স করব ওই কুইজটা কিন্তু আপনাদের কিওয়ার্ড ডিকম্পোজিশনের উপরেই হবে। এন্ড ওই কুইজের ডেট এখনই বলে দেই, আপনার নেক্সট কুইজ হবে নেক্সট টু নেক্সট ওয়ান, কুইজ 6 যেটা, ওটার ডেট হবে হলো 10th মে। আপনাদের নেক্সট ক্লাসে কিন্তু একটা কুইজ আছে বাই দ্য ওয়ে 3 তারিখে, যেটা তারপরে একটা কুইজ হবে হলো কিওয়ার্ড ডিকম্পোজিশন বা চ্যাপ্টার 6 এর উপরে। স্যার 10th মে তে আমার তো বার্থডে। তাহলে আপনাকে 10th মে তে আপনার বার্থডে গিফট হিসেবে একটা বড় কিওয়ার্ডের ম্যাথ দিব আপনাদের। স্যার স্যার নেক্সট ক্লাসে কুইজ আছে, আপনাদের নেক্সট ক্লাসে কুইজের অ্যানাউন্সমেন্ট